মাশাল্লাহ কত সুন্দর বিকাল বেলার দৃশ্যটা, সূর্যোদয় হইতেছে সাগর পাড়ে। মাশাল্লাহ কত সুন্দর দেখতে পেতেছেন, অনেক সুন্দর একটা ভিউ। বাইরে বলতেছি একটু মোবাইলের দিকে তাকা, তোরে ফেসবুকে আমি ছেড়ে দিব, ভাইরাল করে দিব, তাকা একটু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই জানো আমার ছোট ভাই আমার কাছে আসছে, তো আলহামদুলিল্লাহ সে ডিউটি জয়েন দিছে। তার হাফবেলা শনিবারে ছুটি আর রবিবারে ফুলবেলা ছুটি। তো ফোন দিয়ে বললাম তুমি আইসা পড়ো, আমি আসতেছি রাস্তায়, তুমি ডালনাইমা নিচে আসো। তো আমি শনিবারে যেহেতু আমার লাঞ্চের টাইম ছিল, লাঞ্চের টাইমে আমি আমার বাইরে গিয়ে নিয়ে আসছি। দেখেন আমার ভাই আসতেছে। তো বাইরে বাসায় রাইকা আমি ডিউটিতে চলে গেছিলাম, যেহেতু আমার ডিউটি 4টা তোমাতে। তারপরে বাইরে 2 ঘন্টা কাজ করে বাসায় আসলাম, অনেক খিদা লাগছে। তো খিদার জন্য আমি মুরগির ডানা ছিল ফ্রিজে, আলু ভাজলাম, মুরগির ডানা ভাইজা ভাই বোনে খাইয়ে নিলাম। তো খাওয়ার ফাঁকে আমি কতগুলো লতা বানাই রাখছিলাম। তোমরা সবাই জানো বাংলাদেশ থেকে আমি ছোট ছোট চিংড়ি আনাইছি, চিংড়ির মাছ দিয়ে লতা দা রান্না করব। তো লতাগুলা টাইলে আমি ধুইয়া পরিষ্কার করে নিয়েছি, আর ফাঁকে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে লতাগুলা দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব। তো লতা যেহেতু টাইলা নিছি, বেশি ঝুলের কিন্তু প্রয়োজন হইব না। চিংড়ি মাছের লতা সবগুলা মিলিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর ঝুল দিয়ে দেব। আর লতার তরকারি কিন্তু ঝুল ঝুল ভালো লাগে না, শুকনো শুকনো ভালো লাগে। দেখতেই পাইতেছো আমি লতাগুলা দিয়ে অনেকটা টাইম কষিয়ে নিলাম। এখন 1 গ্লাস পানি দিয়ে লতার তরকারিটা বাকিটা আমি রান্না করবো। আর লতার তরকারি রান্নার আগে কিন্তু আমি 1 কেজি মুরগির গিলা আনছিলাম, ওইটাও রান্না করছি। যেহেতু মুরগি বাঁচতে আসতে টাইম লাগছে, ওই টাইমের ফাঁকে দিয়ে আমি মুরগির গিলাটা রান্না করছি। দেখতেই পাইতেছো আমার লতার তরকারিটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর হয়েছে মুরগির গিলা। এগুলো রান্না বান্না করছি গত শনিবারে, যেহেতু শনিবারে অনেক রাত্রে হয়ে গেছে, প্রায় 10টা। তো তার জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা হয়েছে রবিবারে বিকালবেলা আমার ভাইকে আমি নিয়ে দিয়ে আসতেছি। একটাই সমস্যা, তার বাসায় আসতে গেলে ডালনাইমা আসা লাগে, যাইতে গেলে মেন রোডের তো ডাল বাইয়া উঠতে হয়। এটা লেভেলনের রাস্তা, কিছু করার নাই, যেখানে যাও ডাল বাইতে হয়। তো বাইরে বললাম তাকে একটু, সে তাকায় হাসতেছে, আমি ভিডিও করতেছি দেখা। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে সে সবসময় এভাবে খুশি খাসি থাকে, ভালো থাকে, কাম কাজ ভালো আলহামদুলিল্লাহ। তো প্রতি সপ্তাহে বাইরে বলছি তোমার হাফবেলা ছুটি, তুমি আমার বাসায় এসে পড়বা, যেহেতু দূরে না। তো যেহেতু নতুন মানুষ, রাস্তাঘাট চিনে না, আমি তারে দিয়ে আসছি আবার নিয়ে আসছি। বলছি সমস্যা নাই, 2-3 সপ্তাহ আমি এভাবে দিয়ে আসবো নিয়ে আসবো। তুমি 2-3 সপ্তাহ রাস্তাঘাট চিনলে অবশ্যই আসতে পারবা। আর নিজের ফ্যামিলির পরিবারের মানুষ প্রবাসে যখন একজন থাকে না, তার জন্য হাজার কষ্টই করেন না কেন, অনুভূতিটা একটু আনন্দ লাগে, ভালো লাগে যে দিন শেষে পরিবারের একজন মানুষ অন্তত দেখা পায় বিদেশের মাটিতে। তো আমার বাইরে দিতে দিতে এই জায়গায় অনেক সুন্দর একটা ভিউ ভাবলাম একটু শেয়ার করি। তো বাইরে বাসায় তোমাকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি বাসের জন্য রাস্তায় ওয়েট করতেছি। তো যেহেতু আমার তাড়াহুড়া নাই, আমি বড় বাসের জন্য ওয়েট করতেছি। ছোটো বাস অনেকগুলাই গেছে। আর লেবাননে বেশিরভাগ মানুষে রাস্তাঘাট চলাফেরা করে বাসে, ট্যাক্সিতে অনেকে চলাফেরা করে, যেহেতু ট্যাক্সিতে সার্ভিস নেই বেশি, আপনার বাসে সার্ভিস নেই কম। তার জন্য আমরা বিশেষ করে প্রবাসে যারা থাকি মেন রোডে সার্ভিসে চলাফেরা করি। তো বাসের জন্য ওয়েট করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে সে ভালো থাকে।